হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বিয়ের পর আজ প্রথমবার একসাথে আমরা ঘুরতে বেরোলাম। নতুন সম্পর্ক, নতুন অনুভূতি, এই সব কিছুই নিয়ে আমাদের জীবনের বাকি পথটা এভাবেই স্মৃতি হয়ে থাকুক। দুজনের কাটানো এই সুন্দর মুহূর্তগুলো আমরা সারা জীবন বন্দি করে রাখার জন্যই এই ভিডিওটা করেছিলাম। বিয়ের পর প্রথমবার একসাথে বেরোনোর অনুভূতিটাই আলাদা, তাই না? আমার তো তাই মনে হয়েছিল। এতদিন দুজন মানুষের পথটা ছিল আলাদা, আজ থেকে আমরা পথ চলার সঙ্গী হলাম এবং এই ছোট ছোট স্মৃতিগুলোই আমাদের কাছে সারা জীবন আনন্দের মুহূর্ত হয়েই থাকবে। জীবনের পথ চলার নতুন একটা অধ্যায়ের শুরু, কোনো বিলাসিতা নয়, এই একসাথে গল্প করে যাওয়া, প্রথম ছবি, প্রথম কফি, এইগুলোই আমাদের জীবনের স্মৃতির খাতায় বন্দী হয়ে থাকবে। যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, তারা আমাদেরকে মন ভরে আশীর্বাদ করুন। আমরা যেন সারা জীবন এইভাবেই একসাথে পথ চলতে পারি, হাজারো স্মৃতি, দুঃখ, কষ্ট, খুনসুটি সবকিছু নিয়েই। ছোট ছোট এই মুহূর্তগুলোই তো আমাদের জীবনের সব থেকে সেরা উপহার। এই দিনটি আমাদের দুজনের কাছেই স্পেশাল একটি দিন হয়ে থাকবে। আসলে এই দিনের বেরোনোটা ছিল আমাদের একটু দরকারি। তারপরে ও হঠাৎ করে বলল, চলো একটু পিৎজা খেয়ে আসি। তখন কিন্তু ভালোই দুপুর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর সেই দিনটি ছিল ডিসেম্বর মাসের বলতে পারো ওই 10 তারিখ 12 তারিখের দিক করে, আমার এই মুহূর্তে ঠিক ডেটটা মনে নেই। তো আমার বিয়ে হয়েছিল তো ডিসেম্বরের 5 তারিখে, ওই অষ্টমঙ্গলার আগেই আমরা একটু বেরিয়েছিলাম। তো ও আমাকে এখানে এটাই বলছিল যে তুমি কি তোমার বাড়ি যাবে, একবার দেখা করবে। আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। তো সেই জন্যই মনটা একটা কেমন খারাপও করছিল যে প্রথমবার বাড়ি থেকে এত কাছে থেকেও বাড়িতে যেতে পারছে না। তো ও সেটাই বলছিল, বাট ওই যে অষ্টমঙ্গলার আগে যেতে নেই, সেই নিয়মটা তো আমরা লঙ্ঘন করতে পারবো না। বড়দের কথা অনুসারে আমরা সেই নিয়মটা লঙ্ঘনও করিনি, তাই আমরা চলে গিয়েছিলাম পিৎজা খেতে। ওখান থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম আমার টুকটাক কয়েকটা জিনিসপত্র কিনতে। যেহেতু আমাদের বিয়ের পরেই ছিল পুরী ভ্রমণ, তাই আমি আমার জন্য ওই লিকুইড সিঁদুর, লিপস্টিক, টুকটাক এগুলো কিনতে গিয়েছিলাম। তো মেয়েদের এইগুলো তো শখ সবসময়ই থাকে, যতই বিয়েতে নিই না কেন, তারপরেও গিয়েছিলাম। তো এখানে ও বলছিল যে পিৎজা কি কি খাবে না খাবে, অর্ডারগুলো করছিল। আর দেখো মেয়েরা বিয়ের পর কেন জানি না যতই ম্যাচিওর হোক, কিন্তু বরদের কাছে কেন এরকম বাচ্চা হয়ে যায়, আমারও তাই হয়েছে বলতে পারো। তো বিয়ের পর ওর কাছে একটু আবদারি করছিলাম যে তুমি আমাকে খাইয়ে দাও, না আমি খাবো না, বসে থাকবো। তো এটা প্রথম প্রথম তো হবেই, তারপরে তো আমরা বুঝেই যাব যে আসল ব্যাপারটা কি। তো এখানে দেখো চোখ মুখ দেখে বুঝতেই পেরেছো যে কত রাত না ঘুমানো, একটা ধকল, তো সেটা চোখে মুখে আমার ফুটে উঠেছিল। আর প্রচন্ড সত্যিই ঘুম পাচ্ছিল আমার ওই দিনটাতে, কেন জানি না। আমি তো মাঝখানে ঘুমিয়েই পড়েছিলাম। ও যখন অর্ডারটা এলো তখন ও আমাকে ডাকলো। তো এইখানে আমি কি কি নিয়েছিলাম এই মুহূর্তে আমার মনে নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। যে এটা হচ্ছে মানে ডমিনোজের পিৎজা নিয়েছিলাম, আর তার সাথে এটা একটা ব্রেডের কোনো অপশন আমি নিয়েছিলাম। যাই হোক, প্রথমবার আমি ওর সাথে বেরিয়ে বিয়ের পরে খাচ্ছি, তো তাই একটু আবদারটা বেশি করে ফেলেছিলাম বলতে পারো তোমরা। তো এটাতে অনেকের ভালো লাগবে, অনেকের আবার খারাপও লাগবে, অনেকে ভাবতে হয় ন্যাকামি করছি বা যাই হোক। কিন্তু সত্যি কথা বলতে এই ন্যাকামিগুলো মাঝে মাঝে প্রয়োজন প্রত্যেকটা সম্পর্কে। এটা হয়তো তোমরা অনেকে আমার সাথে এগ্রি করবে, আবার অনেকে করবে না। যাই হোক, যদি তোমাদের ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমি যেন আরো বড় হতে পারি জীবনে এবং দুজনে যেন খুব ভালো থাকতে পারি, সেই আশীর্বাদটুকু তোমরা আমাকে অবশ্যই করো। আর হ্যাঁ, যারা তোমরা নতুন বিয়ে করছো বা বিয়ে করবে, তারাও কিন্তু তাদের প্রথম ঘোরাটা অবশ্যই মোবাইলে ক্যামেরায় বন্দি করে রেখো স্মৃতি হিসেবে। আজ তাহলে এইটুকুই থাক, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করছি।